হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও এখন ভালো আছি। আমার শরীরটা কদিন ধরেই ভালো ছিল না, তোমাদের সাথে সেরকমভাবে ভিডিও কিছু শেয়ার করতে পারিনি। মন মেজাজও ভালো ছিল না। যখনই ভাবি আমি কন্টিনিউয়াসলি কন্টিনিউটি মেনটেন করে ভিডিও আপলোড করব, হয়ে ওঠে না। কিছু না কিছু প্রবলেমস তো আছে লাইফে, আরও প্রবলেমস অ্যাড হয়ে যায়। তো সেরকমই কিছু দুর্ঘটনা ঘটেছিল লাইফে, তো মন মেজাজ সব কিছুই খারাপ ছিল। ভিডিও রেডি, এডিট করাও কমপ্লিট কিছু ভিডিও, বাট তাও আমি আপলোড করে উঠতে পারিনি। তো এই তো চলো আজকের একটা সারাদিনের ব্লগ শেয়ার করব ভাবছি। আগের ভিডিওগুলো টুকটুক করে আমি আপলোড করে দেবো। তো তোমরা আমার পাশে একটু থাকো। প্রবলেমস হচ্ছে ভিডিও আপলোড করতে, কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতে পারছি না রেগুলারলি। তো তোমরা তবুও একটু সাপোর্ট করো। প্রবলেমস আমি তোমাদের সাথে সবই শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা আগে কন্টিনিউ করি। আজকের এই তো সকাল থেকে উঠে আমি নিচে গিয়ে জামা কাপড় কেচে এই যে, আর ওপরে এই যে জল ভরে গেছিলাম, ওপরে জল টল ভরে নিচে গিয়ে জামা কাপড় ধুলাম। গলাটা দেখছো এখনও ধরে যাচ্ছে মাঝে মাঝে, জ্বর সর্দি কাশি হয়েছিল। তারপরে এই যে স্নান টান করে এসে সমস্ত নাইটি ভিজে, তো কুর্তি পরেছি, একদিকে ভালো পরে নিয়েছি। আজকে যাবো মায়ের ওখানে, তো চলে ওখানে গিয়েও সব কিছু শেয়ার করবো। আজকে আরও হচ্ছে গিয়ে মায়ের ওখানে কেউ আসবে, তোমাদেরকে দেখাবো কে আসবে। তো ভিডিওটা কন্টিনিউ করি। এই যে সকালে যা সমস্ত কাজকর্ম থাকে সেইগুলো সারছি। ফার্স্টে ওপরে ড্রামে জল ভরে গিয়েছিলাম, পাইপটা এই যে এখানেই আছে বেসিনে। হ্যাঁ, তারপরে নিচে গেলাম, গিয়ে জামা কাপড় ধুলাম, বোতল টোতল ভরলাম, ভরে স্নানও করে নিয়েছি। কলে জল পড়ছিল, বেশ গরম গরম ছিল জলটা, আর সেটারই এফেক্ট আমি এখন পাচ্ছি। ভয়েস ওভার করছি, শুনলে হয়তো বুঝতে পারবে নাক ফাক বন্ধ হয়ে আছে, গলা ফলা ধরে আছে। আর এমনিতেই এই মাসে যেন আমার আর আমার মেয়ের জ্বর সর্দি পিছুই ছাড়ছে না। এই হচ্ছে তো এক সপ্তাহ ভালো থাকছি, তো আবার জ্বর সর্দি হয়ে যাচ্ছে। তো এখন সর্দিতে নাক ফাক বন্ধ, কী করা যাবে? ভয়েস ওভার করছি, ভিডিও এডিট করছি। অনেক দিনই হলো ভিডিও দেওয়া হয়নি, যেহেতু ভিডিও দিতে হবে। তো যেইগুলো ছাড়ো, জামা কাপড় ধুয়ে এনেছিলাম ওইগুলো ভালো করে নিগড়িয়ে মেলে দিচ্ছি ঘরে। এইদিকে মেলে দেবো, বাইরে আর কিছু দিচ্ছি না। এমনিতেই ওপরে আমি ওই যে বেড়া আছে ওখানেই দিই, নিচে দিইও না। আর আজকের থাকবো না যেহেতু কদিন, তো আর বাইরে আরোই দিচ্ছি না, পাইপটা বাইরে বার করে দিলাম। চলো এবারে খাবার টিফিন বানাবো তোমাদের দাদাভাই। তো কালকের রুটি করেছিলাম, তখনই আটা মেখে রেখেছিলাম, তো মাখামাখির ঝামেলা নেই। এটাকে একটুখানি ভালো করে মথে নিয়ে তারপরে পরোটা করব, পরোটা করে দেবো। তোমাদের দাদাভাই পরোটা নিয়ে যাবে, টিফিন বক্সে দিয়ে দেবো। আর শুধুই পরোটা নিয়ে যাবে, আর কিছু করবো না। বাইরে থেকে ঘুগনি টুগনি কিনে নেবে। আর বাইরে মেঘলা ওয়েদার হয়ে আছে, বৃষ্টি নামলেই ব্যাস আর যেতে পারবো না। তো তাড়াতাড়ি করে ওই জন্য করে নিয়েছি, আর কোনো ক্লিপ নিইনি। কারণ ভিডিও করতে করতে রুটি বা পরোটা বেলা করতে শেখতে অসুবিধা হয়। তো সবগুলো হয়ে গেছে, এটাই লাস্ট। এই জায়গাটা এবার ভালো করে পরিষ্কার করে নেবো। তো এটা লাস্ট পরোটাটা নামিয়ে এবার এই কাপড়টাতে মুড়িয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিই, যে আমাদের দাদাভাইকে টিফিনে প্যাক করে দিয়ে দেবো। কাপড়টা শুদ্ধই দিয়ে দেবো, তাহলে আর কি জল নিচে যে রুটি বা পরোটাটা থাকবে ওইটা নইলে জলে সে ভিজে কেমন হয়ে যায় ভাপেতে। ওই জন্য কাপড়টা শুদ্ধই টিফিন বক্সে দিয়ে দিলাম। এইখানটা কিচেন কাউন্টার, গ্যাস ট্যাস ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে যে কটা বাসন পড়েছে এগুলো মেজে নিই। সব মাজা হয়ে গেছে, তাড়াতাড়ি করেই সব কিছু করে নিয়েছি, যেহেতু তোমাদের দাদাভাইয়ের সাথে যাবো বলছি, এবারে বেরোবে। চলো এবার সব পরিষ্কার করে নিয়েছি, ঝটপট করে রেডি হয়ে নিই। অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা বলছি। সেই লাস্ট যখন ঘরে ছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য টিফিন করে সব কাজ টাজ গুছিয়ে সেই তোমাদেরকে দেখিয়েছিলাম। তারপরে আর কোনো ক্লিপ দেওয়া হয়নি, কোনো রকম তাড়াহুড়ো করে রেডি হয়েছিলাম, কারণ তোমাদের দাদাভাই 9:30টায় বেরোবে। আমিও রেডি হয়ে এখানে তোমাদের দাদাভাই ছেড়ে দেবে বলে মায়ের এখানে, বাবাকে বললাম আর আনতে যেতে হবে না, তো ওই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়েছে, আর ক্লিপ নেওয়া হয়নি। আর রাস্তাতে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, বাবুকে ধরে বসছিলাম, তাই জন্য আর তখনও কোনো ক্লিপ নেওয়া হয়নি। ঘরে এসে টিফিন করলাম মায়ের এখানে এসে। তারপরে মা ওই রেশনের চাল আটাগুলো ঢেলে দিতে বললো, ওইগুলো ঢেলে রেখে এই এখন বসে আছি। আর আমার পাগলির জন্য সেই ওর দাদু যে ফিশিং রড কিনে দিয়েছিল মেলা থেকে, ওইটা নিয়ে এসেছিলাম, ওইটা নিয়ে এই যে বসে বসে এখন খেলা করছে ফিশিং রডটা নিয়ে। ওটা ভেঙে যাবে তো মা, ভেঙে যাবে না ওইটা, তুমি ওইভাবে করলে। এই যে মাছ, 4টে মাছ আর একটা ফিশিং রড আছে না।
মা ওইদিকে রান্না করছে, আর তোমাদেরকে বলেছিলাম একজন হচ্ছে গিয়ে আসবে, তো বেরিয়েছে, ওরা আসছে বললো, কল করেছিলাম, তো আসলেই তোমাদেরকে দেখাচ্ছি, ততক্ষণ না হয় সাসপেন্স থাক। তো মা ওদিকে রান্না করছে, চলো দেখাই কি রান্না হচ্ছে। এই যে মা এদিকে রান্না বান্না করছে, ভাত হয়ে গিয়েছে, ডিমের ঝোল করবে, তো ওই সব কিছুই করছে মা। তরকারি বসিয়েছে আর কি, ঝোলটা ডিমগুলো মানে তরকারিটা ফুটে গেলে মা দিয়ে দেবে ডিম। আর আমার পাগলি এখানে বসে বসে দেখো সেই ওর ফিশিং রডটা নিয়ে এসেছি, ওইটা নিয়ে খেলা করছে একা একাই বসে। আমার মেয়েটা জিজি ধরেছে গো, হ্যাঁ দেখিয়ে দাও সবাইকে, কত বড় জিজি ধরেছে আমার সোনাটা। আচ্ছা, আমার সোনাটা জিজি ধরেছে রে, কি করব? তুমি দেখবে নিজেকে, এতে দেখা যাচ্ছে। তুমি জিজি ধরো, তুমি জিজি ধরো, আমি দেখছি তোমাকে। ওলে বাবালে, কত বড় জিজি ধরেছে রে, অনেক বড় একটা জিজি ধরেছে। খুলে গেছে, আচ্ছা ধরে দিচ্ছি, এই এই জিজিটা ধরে দিচ্ছি। এনা ওই জিজিটা না, তাহলে কোন জিজিটা? এই জিজিটা রাখো, রাখো এখানে রাখো। এনা ও বাবা লে, নীল জিজি ধরেছে সোনা আমার। ভু ভু জিজি ধরো, তুমি ধরো। তোমাদেরকে সকালে ভিডিও স্টার্টিংয়ে বলেছিলাম না একজন আসবে মায়েদের এখানে, তো এই যে আমার দিদি এসেছে। আর তোমাদেরকে বলছিলাম কদিন ধরে মন মেজাজ খারাপ ছিল, একটা দুর্ঘটনা ঘটেছে, তো আমার যে জামাইবাবু সে হচ্ছে গিয়ে মারা যায়। খুবই একটা খারাপ ইনসিডেন্ট, সব কিছু তো আর তোমাদেরকে খুলে বলছি না। তো যাই হোক, সেইটা থেকে তো বেরোতে হবে, তো ওদেরকে আসতে বলেছিলাম। মন খারাপ করে থাকলে তো চলবে না, লাইফটা তো এগিয়ে নিয়ে যেতে হবে। এই যে ভাই দেখতেই পাচ্ছ ন্যাড়া হয়েছে, কাজ হয়েছিল তখন। দিদি এসেছে, ও শুয়ে আছে, আর ভাই ক্যামেরা দেখে ও জানে ব্লগ করি, ওই জন্য হাসছে, পাগলামো করছে। আর তারপরে সবাই খাওয়া দাওয়া করে এখন অনেকটা টাইম পার হয়ে গেছে, আর কোনো ক্লিপ নিইনি, সব দিদি ওরা আছে, গল্প টল্প করা হচ্ছে, খাওয়া দাওয়া হলো সবাই একসাথে, তাই জন্য আর ভিডিও করার কথা মনে ছিল না। এখন এই যে শুয়ে আছি, মা আমি দিদি আমার গায়ে হাত দিয়ে আছে, আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আর আমার পাগলি শোয়ার নাম নেই, পাগলামো করছে। আর আমার দিদির ছেলেও ওই রকম, সেও খালি গেম খেলার জন্য বায়না করছে, এদিক ওদিক করছে। ও খালি কি করব, আমার শুতে ভালো লাগছে না, ওই করছে, শুতে চাইছে না। আর আমার পাগলিও তো সবাইকে দেখে আনন্দে ওর চোখে ঘুমই লাগছে না, দেখতে পাচ্ছ, এই যে শুয়েছে ওর দিদার কাছে এসে। ঘুম পাড়াতে যাচ্ছি, ঘুমোতেই চাইছে না। দাঁড়াও না, ওখানে বসুক, নাক ডাকো মা, নাক ডাকো। লাকি ওইভাবে নাক ডাকে বাবা? না, লাকি কেরম নাক ডাকছিল লাকি, দাদাকে দেখিয়ে দাও। দাদা দেখো, আর নাক ডাকাটা দেখো, নাক ডাকাটা। পাকা ঝুনো বুড়ি বলো, যা দেখে তাই নকল করে, কুটকুটি বুড়ি, কটকুটি বুড়ি। ওই দেখো দাদুর সাথে এরকম করছে, দাদু এরকম করছে। আমরা সবাই সারা দুপুর শুয়ে শুয়ে গল্প করেই কাটিয়ে দিয়েছি, অনেকদিন পর সবাই একসাথে আছি, কারোর আর ঘুম হয়নি, সবাই গল্পই করছিলাম। পাগলিটাকে একটুখানি ঘুম পাড়াতে গেলাম, ও তো ঘুমালোই না, পাগলামো করছে, সে এখনও জেগে আছে। এখন সন্ধে হয়ে গিয়েছে, বাবা এই এক সপ্তাহ ধরে, কালকে জন্মাষ্টমী বলে গোপাল, তারপরে যত পেতলের থালা বাসন আছে ঠাকুরের, আর গোপালের দোলনাটাকে ভালো করে তেঁতুল জলে লেবু দিয়ে ভিজিয়ে রেখে, লেবু দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করছে। এখনও মানে সব কিছুই হয়ে গেছে, আর টুকটাক কিছু পরিষ্কার করা বাকি। কালকেরই তো জন্মাষ্টমী পুজো। আর আমার পাগলি দেখো এখানে আমার দিদির ছেলের সাথে খেলা করছে, ও চাদরের তলায় লুকাচ্ছে, আর যেই টুকি বলে চাদরটা তুলছে, আর আমার পাগলি কি খুশি হচ্ছে দেখতে পাচ্ছ,
খুশিতে একদম মানে হাসি আর ধরছে না মুখে, এত মজা পেয়েছে আর কি। এমনিতে টুকি টুকি করলেও খুব খুশি হয়। ও দিদি বলছি, দিদা করতো ছোট ছিল যখন, আরও ছোট থেকে, তো খুব খুশি হয় এরম করলে। আমার পাগলি আর দিদির ছেলে ওখানে খেলা করছে ওরকম, মানে তখন টুকি টুকি করছিল, এখন খেলনা ফেলনা বার করে সারা ঘর ছড়িয়ে ছিটিয়ে দুজনে মিলে খেলা করছে। আর মা আর দিদি টিভি দেখছে। তো বললাম যে আমি রুটিটা করে নিই, বাবাও আজকের ঘরে আছে, আজকের বৃহস্পতিবার, বাবার দোকান ছুটি। তো ভাইকে নিয়ে একটুখানি গেছিলো দোকানে কিছু জিনিসপত্র কিনে আনতে, তো চলে এসেছে। এখন সবাই ঘরেই আছে, ওই ঘরে সবাই আছে। আমি এদিকে রুটি করছি আর আলু ভাজা করেছি। আর দিদি আজকের আলু ভাজা ফার্স্টেই নুন দিয়ে দিয়েছে, ওই জন্য আলু ভাজাটা ওইরকম ঘন্ট হয়ে গেছে। আর এই যে রুটিগুলো দেখছো কি সুন্দর ফুলছে। আর রুটি না ফুললে যে কি বিরক্ত লাগে, সে যাদের রুটি ফোলে না তারাই জানে। আমার তো যদি রুটি করলে রুটি না ফোলে প্রচণ্ড বিরক্ত লাগে। আমি ওই জন্য বেশিরভাগ রুটি করি যাতে ভালো করে ফোলে। তো হয়ে গেছে সব রুটি, এখন রাত্রেবেলা সবাই খেতে বসেছি। এই যে রুটি আলু ভাজা আমার খাওয়া হয়ে গেছে, আমি ভুলে গেছি। আমি বললাম না সবাই আছে, গল্প করছি, আড্ডা মারছি, ভুলেই যাচ্ছি ক্লিপ নিতে। দুপুরেও খাওয়ার সময় ক্লিপ নেওয়া হয়নি। এখন এই যে দিদি আর মানে আমার দিদির ছেলে খাচ্ছে রুটি আলু ভাজা, তো ওদেরটাই দেখাচ্ছি। এরপরে আর কোনো সেরকম ক্লিপ নেওয়া হয়নি। তারপরে সবাই গল্প টল্প করে শুয়ে পড়েছিলাম, রাতে অনেক রাতেই শুয়েছিলাম। তো এইটাই ছিল লাস্ট ক্লিপ। তো খেতে খেতেই চলো, ওরা খাচ্ছে, ভিডিওটা এন্ড করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।